সবাইকেই সুস্বাগতম আমাদের বেসিক টু অ্যাডভান্স আরবি ভাষা কোর্সের দ্বিতীয় ক্লাসে। তো আমরা আজকের ক্লাসের আলোচনায় যাওয়ার পূর্বে আমরা গত ক্লাসে অর্থাৎ ওরিয়েন্টেশন ক্লাসে যে বিষয়বস্তুগুলো পড়েছিলাম এবং যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাবলী নিয়ে আলোচনা করেছিলাম সে বিষয়ে আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি। আপনারা কি বিষয়গুলো আত্মস্থ করেছিলেন বা বিষয়গুলো মনে আছে আমি কি কি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম? জি, ইনশাআল্লাহ মনে আছে। আমার তো আচ্ছা। মনে হয়েছিল না। হুম, কার কার মনে আছে বা কার কার বিষয়গুলো বলতে পারবেন হাত তোলেন। দেখি আমি জিজ্ঞাসা করব। আবু হানিফ ভাই, আপনার মনে আছে? জি উস্তাদ জি, আলহামদুলিল্লাহ স্মরণ আছে। আপনি কি আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন উস্তাদ জি? হ্যাঁ আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা বলুন, আরবি ভাষা শেখার জন্য কয়টি বিষয়ের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে বলেন। কি শেখার কি জন্য? বিষয়? জি, বা আত্মস্থ করার জন্য, স্যার আরবি ভাষাটা তিনটা বিষয় আয়ত্তি করার জন্য। জি জি স্যার, আমি যদি ভুল না করি তাহলে হয়তো বা আমাদেরকে তিনটা জিনিস স্মরণ রাখতে বলা হয়েছে। একটা হচ্ছে যে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ক্লাসে অংশগ্রহণ করা, হোমওয়ার্ক গুলো করা, ধৈর্য ধারণ করা, হতাশ না হওয়া। তো কয়টা হইলো আবার বলেন। স্যার শুরু থেকে শেষ অবধি সমস্ত না, ক্লাসগুলোতে এটা তো ছিল অংশগ্রহণ করা। কোর্স থেকে উপকৃত হওয়ার বিষয়, কিন্তু আচ্ছা আচ্ছা। আমি যেটা বললাম সেটা হচ্ছে যে ও স্যার, এই যে তুরুকুল ইস্তেফাদাতি মিনাদ, না না না, এটা নাকি আপনাকে স্যার? আপনি বলবেন আত-তাওজিহাত আল-হাম্মা লিইতকানি আল-লুগাতি আল-আরাবিয়্যা। এক নাম্বার ছিল আত-তিকাতু বিন-নাফস ওয়াত-তাওয়াক্কুলু আলা আল্লাহ, যে স্যার নিজের এটা প্রতি কি বাংলায় বললে হবে? অবশ্যই হবে বলেন। জি জি স্যার। আহ, স্যার নিজের প্রতি বিশ্বাস ও আল্লাহর প্রতি ভরসা। সেকেন্ড হচ্ছে লেগে থাকা ধারাবাহিকভাবে, এবং লজ্জা ভয় ত্যাগ করা, অনুশীলন করা, এ বিষয়াদিগুলো ছিল। আচ্ছা, মাশাআল্লাহ। জি স্যার। হুম, স্যার আরবিগুলো হয়েছে, তবে মানে হঠাৎ করে তো এই জন্য আর কি। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। আচ্ছা, আর কার কার হয়েছে হাত তুলেন আমি জিজ্ঞাসা করি। হ্যাঁ, এমডি ফরিদ ভাই, আপনি বলেন আমরা কোর্স থেকে উপকৃত হওয়ার জন্য কয়টা বিষয় জরুরি, কি কি? জি, জি ওস্তাদ জি, চারটা বিষয়। আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আমার তো মনে হয় তিনটা বিষয়, চারটা বিষয় চারটা বিষয় হচ্ছে আরবি ভাষা আহ, আত্মস্থ করার জন্য। জি জি জি, উপকৃত হওয়ার জন্য তিনটা, ভাষা আশ্বস্ত করার জন্য চারটা। যে আমার ভুল হয়েছে একটু। জি জি বলেন। প্রথমে চারটা। আত্তাউজিহাতু, আত্তাউজিহাতুল হাম্মা, আত্তাউজিহাতুল হাম্মা ইতকানিল লুগাতিল আরাবিয়্যা। আচ্ছা, আপনি এটা ইয়াটাই হচ্ছে বলেন। আপনার আর তাওজিহাতুল হাম্মান, আপনি কোর্স থেকে উপকৃত হওয়ার বিষয়গুলো বলেন। উপকৃত কোর্স হতে থেকে হলে কি কি উপকৃত করণীয়? উপকৃত হওয়ার বিষয় হচ্ছে তুরুকুল তুরুকুল ইস্তেফাদাতি মিনাদ মিনাদ দাওরা। হুম, আহ, বাংলায় বলেন, প্রথম যদি আরবি হচ্ছে, বলতে না পারেন সমস্যা নেই। না না, প্রথমটা একটু মানে আনইজি ফিল হচ্ছে আর কি। আমি কোনো আরবিও সমস্যা মুখস্থ নেই। করছি সবগুলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলেন, বলতে বলতে সাহস হবে। আজকে ক্লাসে একটু হচ্ছে, পরবর্তী ক্লাসে দেখবেন বিষয়টা ঠিক হয়ে গেছে। আর যে লজ্জা করে বলবে না তার দেখবেন যে ঠিক হচ্ছে না। হ্যাঁ, জি 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 বলে ফেলেন। জি। আল মুশারাকাতু ফি জামিউদ দুরুসি মিনাদ দাওরাতি, মিনাল মিন মিনাদ বিদায়াতিহা দাওরাতি, ইলা নিহায়াতিহা। من بدايتها، من بداية الدورة إلى نهايتها। জি দ্বিতীয় হচ্ছে আপনার ইকমালুল ওয়াজিবাতিল মানজিলিয়া, জি হোমওয়ার্ক পূরণ করা। জি জি। তৃতীয় হচ্ছে আল ইলতিজামু বিসসাবরি ওয়া আদামুল ইয়াস, ধৈর্য আচ্ছা, ধারণ করা এবং জি জি, মাশাআল্লাহ আহ, মাশাআল্লাহ। আবু হানিফ ভাই খুবই সুন্দর বলেছেন। আপনি কোথায় থাকেন? আইনা তাসকুনু আনতা? আপনি কোন দেশে থাকেন আবু হানিফ ভাই? না, আবু হানিফ না, এমডি ফরিদ ভাই, আপনি মিউটে আছেন। ওমানে থাকি আমি, ওমান। ওমানে। ওমান। আচ্ছা জি, আচ্ছা, মাশাআল্লাহ, আপনি কাজের ফাঁকেও বিষয়গুলো মুখস্থ করেছেন, এই জন্য আপনাকে অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ। হুম, ধন্যবাদ। ফাহিম আবু বকর,
আপনি বলেন, মা মা হিয়া নাম। তাওজিহাতুল হাম্মা লিইতকানিল লুগাতিল আরাবিয়্যাহ। আরবি ভাষাটাকে আত্মস্থ করার জন্য আমাদের কি কি তাওজিহাত গুলো ছিল? এক নম্বর হচ্ছে الثقة بالنفس والتوكل على الله، জি। الاستمرار والمواظبة، طرق الخوف والخجل، ملازمة التمرين والممارسة. মাশাআল্লাহ। হুম, ঠিক আছে। কেউ কি ভাই নোট ওপেন করছেন কিনা? কেউ কিছু ওপেন করার দরকার নাই তো, আপনারা যারা আসছেন এখন কোনো কিছু। দেলওয়ার হোসেন, সুইচ বোর্ড। এখানে কেউ, আপনারা যারা আসছেন এখানে নতুন নতুন আপনাদের যা যা করতে মন চায় পরবর্তীতে করবেন। কোনো ফাংশন বুঝে না আসলে যখন ক্লাস না থাকে আপনারা অ্যাপসে ঢুকবেন, ঢুকে গুলো প্রত্যেকটা ফাংশন কি আছে, কোথায় কি আছে দেখবেন। এখন অনেকেই যেগুলা জানা নেই এমন বাটনগুলো আপনি ক্লিক না করাই ভালো, তখন এখানে স্ক্রিনে বিভিন্ন কিছু চলে আসে। ঠিক আছে, জাজাকুমুল্লাহ। তো আমরা ওই বিষয়গুলো নিয়ে আরেকবার একটু মুজাকারা করি। আমরা যেটা বলেছিলাম যে আরবি ভাষা আত্মস্থ করার জন্য আমাদের তিনটা বিষয় জরুরি, যেমন আমাদের উস্তাদজি, ফাহি। জি বলেন। মুযাকারা শব্দের অর্থ কি? মুজাকারা মানে হচ্ছে আলোচনা। ঠিক আছে। ও, মুজাকারা মানে এটা বাংলাও হয়, ব্যবহার হয় যে আমরা, এটা হয়তো মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে এই ব্যবহারটা আছে যে অনেক আরবি শব্দের যেটা বাংলা আমরা একটু পুনরাবৃত্তি করি, পুনরায় একটু আলোচনা করি আর কি। আচ্ছা। তো প্রথম কথা ছিল যে আরবি ভাষার মৌলিক দক্ষতা হচ্ছে চারটা। এক, মাহারাতুল ইস্তিমা, অর্থাৎ শ্রবণ দক্ষতা। দুই, মাহারাতুল মুকালামা, অর্থাৎ কথোপকথনের দক্ষতা। তিন, মাহারাতুল কিরাআহ, রিডিং এর দক্ষতা, পড়ার দক্ষতা। সর্বশেষ ছিল মাহারাতুল কিতাবা, অর্থাৎ লেখালেখির দক্ষতা। এবং এটাকে এই তারতিবে বা এই নিয়ম অনুযায়ী কেন সাজানো হয়েছে সেটাও আমি বলেছিলাম। কারণ একজন মানুষ জন্মের পরে সবার প্রথম শুনে, তারপর কথা বলে, তারপর পড়ে, তারপর লিখে। এরপরে আমাদের মৌলিক আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আত-তাওজিহাতুল হাম্মা লিইতকানিল লুগাতিল আরাবিয়্যা। অর্থাৎ আরবি ভাষাটা আপনি যদি শিখতে হয় তাহলে আপনাকে কোন কোন বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে, বা কোন কোন নিয়মগুলো বা রুলস গুলো আপনার আবশ্যকীয় ভাবে মেনে চলতে হবে। এক নাম্বার হচ্ছে যে আত-সিকাতু বিন-নাফস ওয়াত তাওয়াক্কুলু আলা আল্লাহ। নিজের মধ্যে আত্মবিশ্বাস, কনফিডেন্স থাকতে হবে, পাশাপাশি আল্লাহর প্রতি ভরসা থাকতে হবে। দুই, আল ইস্তিমরার ওয়াল মুওয়াযাবা। এটা শুধুমাত্র আরবি ভাষা শেখার ক্ষেত্রে নয়, যে কোনো কাজের জন্য জরুরি। সেটা হচ্ছে ধারাবাহিকভাবে কোনো একটা কাজ করতে থাকা এবং লেগে থাকা, এবং একদিন করে, দুই দিন করে তারপর চলে না যাওয়া, বরং একদিন দুই দিন করে আবার পিছপা হয়ে পিছপা না হয়ে যাওয়া, এই বিষয়। তৃতীয় ছিল তারকুল খাউফ ওয়াল খাজাল, যে ভয় এবং লজ্জা ত্যাগ করা। অর্থাৎ আমরা এখানে যারাই ভর্তি হয়েছি, বয়সে বড় হই, ছোট হই, উস্তাদ হই, সিনিয়র হই, জুনিয়র হই, যেই হই, এখানে আমরা প্রত্যেকেই ছাত্র। তো আমাদের এখানে ভয় লজ্জা করা যাবে না। একজন ছাত্র যেভাবেই আহ কোনো ভয় লজ্জা ছাড়া উস্তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে, পড়াগুলো বলে, ভুল হলে সেটাকে শুধরে নেয়, সেভাবে আপনাদের মধ্যে সেই ছাত্র সুলভ আচরণটা থাকতে হবে। এবং চার নাম্বার এবং সর্বশেষ হচ্ছে মুলাজামাতুত তামরিন ওয়াল মুমারাসা, অনুশীলন এবং চর্চাকে আবশ্যক করে নেওয়া। এই ছিল আরবি ভাষাটাকে আত্মস্থ করার জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। পরবর্তীতে আমরা বলেছিলাম কোর্স থেকে উপকৃত হওয়ার পদ্ধতি। জাস্ট তিনটা বিষয় আমরা বলেছিলাম। একটা হচ্ছে আল মুশারাকাতু ফি জামিঈদ দুরুস মিন বিদায়াতি দাওরাতি ইলা নিহায়াতিহা, যে কোর্সের অর্থাৎ ক্লাসের একদম কোর্সের শুরু থেকে নিয়ে কোর্সের শেষ পর্যন্ত প্রতিটি ক্লাসে অংশগ্রহণ করা। একান্ত ক্লাস মিস হয়ে গেলে পরবর্তী ক্লাসের পূর্বেই ওই ক্লাসের রেকর্ডটা পরিপূর্ণ দেখে নেওয়া। দ্বিতীয় হচ্ছে ইকমালু আল ওয়াজিবাতিল মানজিলিয়া, অর্থাৎ আমাদের যে হোমওয়ার্ক গুলো থাকবে, মৌখিক হোক লিখিত হোক, যেগুলো আপনাদের প্রতিনিয়ত বা পরবর্তী ক্লাসগুলোতে ধাপে ধাপে দেওয়া হবে, সেগুলো অবশ্যই শিখে আসা এবং ক্লাসে পড়াগুলো শোনানো। এবং সর্বশেষ হচ্ছে আল ইলতিজামু বিসসবরি ওয়া আদামুল ইয়াস, গুরুত্বপূর্ণ বিষয়, ধৈর্য ধারণ করা এবং হতাশ না হওয়া। কারণ লিআন্নাল মুমিন লা ইয়াকনাতু মির রাওহিল্লাহ, মির রাহমাতিল্লাহ। কারণ মুমিন যে আছে, মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে না।
আপনার পড়ার মধ্যে সহজ আসবে, কঠিন আসবে, কোনো একটা পড়া বুঝে না আসতে পারে, বা আপনার কোনো ব্যস্ততা চলে আসতে পারে। তো যে অবস্থায় চলে আসুক না কেন, আপনার মানে তাড়াহুড়া করা যাবে না, বরং আপনাকে ধৈর্য ধারণ করে লেগে থাকতে হবে। এই ছিল আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের মৌলিক একটি আলোচনা। আরো কিছু আলোচনা ছিল। আমার কথা বুঝে আসছে সবার? জি উস্তাদ। জি ঠিক আছে। জি ওস্তাদ, ভালো। জি বুঝে জি আচ্ছা, জি আজকের উস্তাদ। ক্লাসের মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। তো আজকের ক্লাসের যে পিডিএফটা ছিল সেটাও আমি আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি। পেয়েছেন কি পিডিএফটা? জি জি পেয়েছি। উস্তাদ, জি পেয়েছি। আচ্ছা আচ্ছা, আপনারা যারা মাশাআল্লাহ ক্লাসে অংশগ্রহণ করছেন, স্যার আপনাদেরকে ওরিয়েন্টেশনটা পাইনি। হ্যাঁ, ওরিয়েন্টেশন কোনো, আচ্ছা ঠিক আছে, ওটা এত প্রয়োজন নাই। তারপরে বিশেষ প্রয়োজন হলে আমাকে নক দিয়েন। সেটা তো আমার জন্য, এটা আপনাদের না হলেও চলবে, এটা লিখে রাখলেই হবে। তো আজকে থেকে হচ্ছে মূল ক্লাসগুলো শুরু হবে। তো এগুলার প্রতিটা শীট আপনারা পাবেন, সমস্যা নাই। এখন আপনারা যারা এখানে আছেন প্রায় 57 জন, মাশাআল্লাহ, বিশাল একটা কাফেলা নিয়ে আমরা এই যাত্রা শুরু করেছি। আশা করছি যে এই যাত্রায় আপনাদেরকে একদম শেষ পর্যন্ত পাবো, এবং একসাথেই আমরা এবং শেষ ক্লাসে সুন্দরভাবে এই কোর্সের সমাপ্তি হবে ইনশাআল্লাহ। আপনারা কি বলেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ। আপনাদেরকে যে ইনশাআল্লাহ বিষয়টা একটু ইনশাআল্লাহ। সতর্ক করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের কোর্সের প্রয়োজনীয় বিষয়গুলা আমরা কিন্তু গ্রুপে দিয়ে থাকি যথাসময়ে। মানে যদি আমাদের কোনো ভুল না হয়, মিস্টেক না হয়, মানুষ মাত্র মিস্টেক হতে পারে। এই জন্য প্রতিটা ক্লাসের শিট, রেকর্ড, এভরিথিং আপনারা গ্রুপে খুঁজলেই পাবেন। অর্থাৎ আপনারা যারা আছেন, এই যে যে গ্রুপটা, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা, প্রয়োজন হলে পরবর্তীতে আরো কোনো গ্রুপ খোলা হবে, আপাতত তো প্রত্যেকে একটা গ্রুপে আছেন, জাস্ট একটা গ্রুপ, এটা কোনো প্যারার কিছু না। তো এই গ্রুপে আপনারা কোনো মেসেজ আসলে লক্ষ্য করবেন, মাঝে মাঝে কোনো ইম্পর্টেন্ট নোটিশ আসতে পারে, অথবা কোনো কিছু আমি দিক নির্দেশনা দিতে পারি, বা ক্লাসের কোনো টাইম পরিবর্তন ইত্যাদি। অর্থাৎ ওই গ্রুপের মধ্যে সবকিছু চেক করবেন। অনেকে দেখা যায় যে আমরা অন্যান্য কোর্সগুলো থেকে অভিজ্ঞতা, যে দেখা যায় গ্রুপে দেখেন যে উস্তাদ আমাকে শিটটা দেন, অথচ শিটটা কিন্তু আমি গ্রুপে দিয়ে দিয়েছি, বা আমাদের যিনি উস্তাদ দিয়ে দিয়েছেন রেকর্ড দিয়ে দিয়েছি। তারপর উস্তাদকে তো আর আপনার বলার প্রয়োজন নাই, যেহেতু সেটা গ্রুপে পাওয়া যায়। একান্ত যদি গ্রুপে না পান বা খুঁজে না পান, তো সেই ক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। তো তাহলে যদি আমরা আসলেই না দিয়ে থাকি, তাহলে অবশ্যই আপনাকে দিয়ে দিব ইনশাআল্লাহ। আমার কথা বুঝে আসছে? এই জন্য আপনাদের এই গ্রুপটা আপনারা একটু চেক করবেন কোনো নোটিফিকেশন আসলে। বুঝে আসছে? জি ইনশাআল্লাহ। তো এখানে আশা করি আপনাদের প্রয়োজনীয় জি সকল তথ্য ইনশাআল্লাহ। দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। বিশেষ করে প্রতিদিন যখন ক্লাস হবে, ক্লাসের আগে তো ক্লাস লিঙ্কটা আপনারা এখানেই পাবেন, ক্লাস শুরু হওয়ার 2-3 মিনিট আগেই পাবেন। এবং আপনাদের প্রতিদিন ক্লাসের পিডিএফটা ক্লাস শুরু হওয়ার সাথে সাথে হোক বা ক্লাস শেষ হওয়ার সাথে সাথে পিডিএফটা সেখানে পাবেন। প্রয়োজনীয় আরো যে দিক নির্দেশনা থাকবে সেগুলোই সেখানে পাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, জাযাকুমুল্লাহ খাইর। আশা করি সবাই শীটটা পেয়েছেন। চলেন আমরা ক্লাস শুরু করে দিই আল্লাহর নাম নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। বেসিক টু অ্যাডভান্স আরবি ভাষা কোর্স ক্লাস 1, দেখতে পাচ্ছেন সবাই স্ক্রিনটা? জি 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 জি। জি আচ্ছা, দেখা যাচ্ছে। জি মাশাআল্লাহ। দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। একটা বিষয় আমি আপনাদেরকে বারবার বলি, সেটা হচ্ছে আমাদের এই কোর্সের ক্লাসগুলো এমন যে আপনি একটা ক্লাস যদি না করেন, তাহলে নেক্সট ক্লাসটা বোঝা আপনার জন্য কষ্টকর। আপনি যদি 2টা ক্লাস না করেন, তাহলে তৃতীয় ক্লাসটা বোঝা আপনার জন্য কষ্টকর। এই জন্য প্রতিটা ক্লাসই স্বয়ংক্রিয়ভাবে বিশেষ গুরুত্ব বহন করে। কোনো ক্লাসের চেয়ে কোনো অংশেই গুরুত্ব কম নয়। এবং আরো একটা বিষয় যেটা আমি আপনাদেরকে বলতে চাই, এই কোর্সের মধ্যে আমাদের উদ্যমতা এবং আমাদের সাহসকে ধরে রাখার জন্য প্রথম ক্লাসগুলো হচ্ছে আপনার ফাউন্ডেশন। এই ক্লাসগুলো যদি আপনি একদম 100 থেকে 200%, অর্থাৎ একদম মুখস্থর পরে ঠোঁটস্থ এবং 100% আপনি আত্মস্থ করেন, তাহলে পরের ক্লাসগুলো আপনার জন্য সহজ হবে। বা অ্যাডভান্সে যখন চলে আসবেন তখন আপনার কাছে পড়াগুলো সহজ হবে। আর প্রথম দিকে যদি আপনার পড়াগুলো সহজ মনে হওয়ার কারণে বা ইত্যাদি কারণে আপনি পড়াগুলোতে অলসতা করেন, অবহেলা করেন, বা একবার কোন রকম পড়ে এই তো আমার হয়ে গেছে, এটা চিন্তা করে যদি আপনি এটাকে রেখে দেন, তাহলে কিন্তু প্রথম ক্লাসগুলো কোনো রকম আপনি করতে পারলেও পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু আপনার বিষয়গুলো বোঝা জটিল হয়ে যাবে। এই জন্য ফার্স্ট ক্লাসগুলো আপনার অবশ্যই অবশ্যই খুব ভালোভাবে আত্মস্থ করবেন। আমি ইনশাআল্লাহ আগামী 1 সপ্তাহের মধ্যে আপনাদেরকে কিছু গ্রুপও আমরা করে দিব, যেখানে আপনার প্রতিটা ক্লাস শেষে আপনার যে গ্রুপ স্টাডি যে আছে এবং পরস্পর অনুশীলন এবং চর্চার যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা সেখানে সম্পাদন করতে পারবেন। এবং শুধু তাই না, আপনারা আসলে প্র্যাকটিসটা কিভাবে করবেন, চর্চাটা কিভাবে করবেন, এভরিথিং আমি আপনাদেরকে জানাই দিব ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? লাং তো মুস্তাইদুন ইনশাআল্লাহ?
نعم إن ইনশাআল্লাহ। شاء ইনশাআল্লাহ। الله نحن مستعدون তো মুস্তাইদ্দুন মানে হচ্ছে প্রস্তুত। আর আরেকটা বিষয় দেখেন, আমরা তো এখানে আরবি ভাষা শেখার জন্য আসছি, তাই না? এবং অ্যাজ এ মুসলিম হিসাবে আমরা আরবি ভাষাকে খুব ভালোবাসি। কোরআনের ভাষা, আমাদের রাসূলের ভাষা, এবং জান্নাতের অধিবাসীদের ভাষাও হবে এই আরবি ভাষা, তাই না? তো সেই হিসাবে আমাদের পশ্চিমাদের ইংরেজি ভাষা আমরা আহ, ব্যবহার করি করি সমস্যা নাই, এটা আন্তর্জাতিক ভাষা বা সেটা প্রয়োজন। কিন্তু আমরা একজন মুসলিম হিসাবে, আরবি ভাষার প্রেমিক হিসাবে, একজন কোরআনের ভাষার দাবিদার হিসাবে আমাদের উচিত আমরা আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডগুলো, এগুলো আমরা আস্তে আস্তে আরবিতে ব্যবহার করা শুরু করব। এতে করে বেশ কিছু ফায়দা আপনার হবে। সেটা হচ্ছে যে, এতে করে আপনার যে ফায়দাটা হবে সেটা হচ্ছে আপনি কথা বলার মাধ্যমেই বা শুনে শুনে বলে বলে আপনি অনেক শব্দের অর্থ মুখস্থ করে ফেলতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে, এই কোরআনের ভাষার সৌন্দর্য বা আরবি ভাষাকে, আপনি একজন মুসলিম, তো আপনার উচিত ইংরেজি ভাষাকে না ভাই, আরবি ভাষাটাকে প্রমোট করা। তো একজন বাহিরের মানুষ, জেনারেল মানুষ আপনার সাথে ইংরেজিতে কথা বললো, হ্যাঁ বলুক, আপনি তাকে আরবিতে বলে দিবেন একটা দুইটা শব্দ। তারা ইংরেজি কিছু ওয়ার্ড ইউজ করছে, তো আপনি ইউজ করবেন। তো এতে করে সে বাবা রে বাবা এ কি বললো আমি তো জানি না। এই জন্য আমি আমার কথার মধ্যে অনেকগুলা শব্দ আস্তে আস্তে আরবি বলবো, যেগুলো আপনারা, যাতে করে আপনারাও আপনাদের কথার মধ্যে এগুলো শুনে শুনে বলতে অভ্যস্ত হন। সবাই রাজি আছেন তো, নাকি খুশি বেজার হইলেন আমার কথা শুনে? জি না জি ওস্তাদ জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। যেমন আমি একটু আগে একটা কথা বললাম মুজাকারা শব্দটা, আমি আহ বাংলাও বলতে পারতাম বা ইংলিশেও বলতে পারতাম। তো জি মুজাকারা জি বললাম যে একটা শব্দ এর মাধ্যমে আমার শিক্ষা হয়ে গেল। মুজাকারা মানে পরস্পর আলোচনা, পড়াশোনা করা, আলোচনা করা, ইত্যাদি, পুনরাবৃত্তি করা। তো এইভাবে আমি চেষ্টা করবো। যেমন মুস্তাইদ্দুন একটা ওয়ার্ড আমরা এখান থেকে শিখতে গেলাম, এটার জন্য আমাদের ব্যাকরণের প্রয়োজন নাই ভাই। দেখেন আমিও একটা জিনিস ওই দিন আমি চিন্তা করছিলাম একটা আমার ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার সময়। সেটা হচ্ছে, এই নাহু শাস্ত্র বা এই আরবি ব্যাকরণের শাস্ত্র, এটা উৎপত্তি হয়েছে তৃতীয় চতুর্থ শতকে। এর আগে কোনো আরবি ব্যাকরণের শাস্ত্র ছিল না। দেখেন এটা খুব খুবই জটিল বিষয়। কিন্তু তার মানে এই না আরবি সাহিত্য ছিল না। বরং আরবি ভাষার প্রাচীন কবিতাগুলো, আরবি ভাষার যেই সেই সাহিত্য গাথাগুলো, যেই কবি, যে অনেক বড় বড় আন্তারা ইবনে শাদ্দাদ এবং কবি ইমরুল কায়েস, বা এই যে যে সময়গুলো অনেক আগের, যাদের প্রাচীন কবিতাগুলো এখন ইউনিভার্সিটিতে স্টাডি করানো হয় অ্যারাবিক ইসলামিক স্টাডিতে বা অ্যারাবিক লিটারেচারে। তো এই যে যে কবিতাগুলো, বা যখন আরবি ভাষার এত প্রচলন ছিল, তখন এই আরবি ব্যাকরণ ছিল না। তার মানে কি মানুষ ভাষা শিখে নাই? অবশ্যই শিখছে, এবং ভাষায় ভারত পারদর্শিতা অর্জন করেছে। কিভাবে? এই যেভাবে শুনে শুনে বলে বলে প্র্যাকটিস করে করে। তো আমরাও যদি মূল যে ভাষা শেখার মূল রুলস, যে সেটা হচ্ছে প্র্যাকটিস বা অনুশীলনের মাধ্যমে ভাষাটাকে চর্চা করা, ব্যাকরণ থেকে যথাসম্ভব এড়িয়ে, মানে অর্থাৎ এড়িয়ে গিয়ে প্রাথমিক পর্যায়ে, একটা পর্যায়ে গিয়ে আপনি ব্যাকরণ শিখবেন, অনেক বেশি শিখবেন, কিন্তু প্রাথমিক পর্যায়ে একটা ছাত্রের ব্যাকরণ যতটুকু কম শেখা যায়, শিখে অনুশীলনের মাধ্যমে ভাষাটা যদি চর্চা করা যায়, তাহলে তার শেখাটা বেশি প্রাণবন্ত হয় এবং শেখাটা সহজ হয়, এবং তার উদ্যমতাটা অনেক বেশি থাকে। আর প্রথমেই যদি ব্যাকরণের অনেক জটিলতা চলে আসে, তো অনেক কাছে বিষয়গুলো একটু কঠিন মনে হয়। এই জন্য আমরা চেষ্টা করব যতটুকু ব্যাকরণ না জানলেই নয়, যেহেতু আপনারা একেবারেই বেসিক, কিন্তু আপনাদের তো অন্তত কিছু নিয়ম, কিছু পরিভাষা সেগুলো জানতে হবে। তো সেই পরিভাষাগুলো আমরা জানবো, তারপর আপনাদেরকে যে প্র্যাকটিস গুলো দেওয়া হবে বা আপনাদের যে অনুশীলনগুলো থাকবে, এগুলো আমরা অধিক পরিমাণে চর্চা করবো ইনশাআল্লাহ। বুঝে আসছে কি বললাম? জি জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং আরেকটা বিষয়, যে ইনশাআল্লাহ। ব্যাকরণের একটা বিষয় আপনার বুঝে আসে নাই, বুঝে না আসলে সমস্যা নাই। একটা ব্যাকরণের একটা সাইড, একটা সামান্য বিষয় বুঝে না আসলে আপনি ভাষা শিখতে পারবেন না, এরকম ধারণা আপনার করা যাবে না। এটা বুঝি নাই, ঠিক আছে চেষ্টা করি, বা একটু বুঝি, 50% বুঝি নাই, 70%, 100% হবে। অনেক বিষয় আছে দেখেন, আমার বা আমার আমার অনেক বিষয় বুঝে আসছে অনেক বড় হওয়ার পরে। উস্তাদরা যখন পড়াইছে তখন বুঝে আসে নাই, কিন্তু 2-3 বছর পড়ার হওয়ার পরে যখন আমার আরো অনেক অভিজ্ঞতা বাড়লো, আরো পড়াশোনা হলো, তখন আমার মনে হলো যে না, উস্তাদের এই বিষয়টা তো আমার আজকে যে ভালো করে বুঝে আসতেছে। তো আপনাদের সব বিষয় এরকম হবে না, হয়তো কিছু কোনো খুঁটিনাটি বিষয় এরকম হইতে পারে যে জিনিসটা আমার কাছে একটু অস্পষ্ট, হ্যাঁ থাকুক, সেটা আপনি চেষ্টা করেন। আর যদি চেষ্টা করে না পারেন, সমস্যা নেই, আপনি সামনে যান। কিন্তু আপনি এরকম মনে করার সুযোগ নেই যে না, এই জিনিসটা বুঝলাম না, হয়তো আমি আরবি ভাষার কিছুই বুঝবো না। এটা মনে করার সুযোগ নেই বা মনে করার দরকার নেই, কারণ আরবি ভাষাটা পুরা তৃতীয় শতাব্দী পর্যন্ত ব্যাকরণ ছাড়াই ছিল, এই নিয়ম কানুন ছিল না। বুঝে আসছে কি বললাম? পরবর্তীতে এটা নিয়ম কানুনটা কিভাবে কেন আসছে? এই নিয়ম কানুনটা আসছে হচ্ছে যারা আরবি ভাষাটা শিখতে চায়,
যারা অনারবীরা, যারা আরবি ভাষা শিখবে বা তাদের জন্য কিন্তু মূলত এই ব্যাকরণের নিয়ম কানুনগুলো তৈরি করা হয়েছে। এবং এছাড়াও একটা ভাষাকে যেন পরিপূর্ণ সংরক্ষণ করা যায়, কারণ একটা ব্যাকরণ না থাকলে একটি ভাষার মধ্যে যে যা ইচ্ছা এসে নিয়ম তৈরি করে ফেলবে, করবে কি করবে না? জি জি তো জি, সে এসে বলবে এই নিয়ম, কিন্তু যখন একটা রুল তৈরি হয়ে যাবে যে যাতে করে এই ভাষার স্বকীয়তা রক্ষা করা যায়, ভাষাটাকে এবং অপরিবর্তিত রাখা যায়, তো এই জন্যই কিন্তু মূলত ব্যাকরণের নিয়ম। বুঝে আসছে? জি 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 জি। উস্তাদ। জি জাযাকাল্লাহ। উস্তাদ। চলেন আমরা আজকের ক্লাসে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, দারসুল আউয়াল, ক্লাস 1 এর আরবি হচ্ছে আর দারসুল আউয়াল। দারসুল মানে পাঠ, আর আউয়াল মানে প্রথম, মানে প্রথম পাঠ। তো ভাষা মানে যেহেতু কিছু শব্দ একসাথে করে মনের ভাব প্রকাশ করা, তাই প্রথম ক্লাসে আমরা আরবি ভাষার শব্দগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ ভাষা মানে কি, এই যে আমি কথাগুলো বলছি, কয়েকটা শব্দ কিন্তু একত্রিত করে আমি আমার ভাবগুলো প্রকাশ করছি, নাকি শব্দ ছাড়া হয়ে যাচ্ছে আমার কথাগুলো? অবশ্যই শব্দ প্রয়োজন। জি জি অর্থাৎ জি এই জি জি। অর্থাৎ এই শব্দার্থকে বলা হয় যে একটা ভাষার কাঁচামাল। এই কাঁচামাল না থাকলে আপনাকে ভাষা তৈরি করা বা বাক্য গঠন করাই সম্ভব নয়। এই জন্য আপনাদের অনেকেই আমরা যারা ছিল, যারা প্রথমে 1-2 সপ্তাহ আগে জয়েন করেছেন, তাদেরকে আমরা বিশেষ গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো বা ভোকাবুলারি গুলো দিয়ে পূর্বে থেকে প্রস্তুত করেছি। তো যারা এখন নতুন করে আসছেন, যেহেতু আপনারা পরে আসছেন, এই জন্য আপনাদের একটু কষ্ট করে সেই শব্দার্থগুলো আবার ভালো করে শিখতে হবে। তো এখন আমরা প্রতিটা ক্লাসে সেই ওয়ার্ডগুলো থাকবে, তো সেই ওয়ার্ডগুলো অবশ্যই অবশ্যই সবাইকে ভালোভাবে মুখস্থ করতে হবে। কারণ ভাষা মানেই হচ্ছে কিছু শব্দ একত্র করে মনের ভাব প্রকাশ করা। তাই প্রথম ক্লাসে আমরা আরবি ভাষার শব্দগুলো নিয়ে আলোচনা করব। কি আলোচনা করব? অনেক কঠিন আলোচনা না। আরবি ভাষায় এই শব্দটাকে, অর্থাৎ শব্দ, এটাকে আরবিতে বলে কালিমা। কি বলে এটাকে? কালিমা। কালিমা আরবি বলে। ভাষায় এই কালিমা। শব্দকে কালিমা বলে। তো শব্দ তো আর আরবিতে বলবে না, আরবিতে কালিমা। বলবে কালিমা। কালিমা, যেমন আমরা বলি না কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আল্লাহ এই যে হাফেজ। দেখেন তো, আরবি ভাষায় এই শব্দকে কালিমা বলে, অর্থাৎ শব্দকে এটাকে আরবিতে বলে কালিমা। অর্থাৎ এই পরিভাষাটাকে আরবিতে কনভার্ট করলে হয়ে যায় কালিমা। তো এখন আমরা এখানে আলোচনা করব আরবি ভাষায় শব্দগুলো মূলত কয় প্রকার। আরবি ভাষার শব্দগুলো মূলত 3 প্রকার। কয় প্রকার ভাই? 3 প্রকার। তিন আচ্ছা, প্রকার। তিন প্রকার। তো কি কি এবং সেগুলোর পরিচয় কি সেটা নিয়ে এই ক্লাস। দেখি আমরা। তো আরবি ভাষার শব্দগুলো হচ্ছে 3 প্রকার। এক হচ্ছে ইসিম, দুই হচ্ছে ফেল, তিন হচ্ছে হারফ। আবারও বলছি, আরবিতে এই শব্দ বা কালিমা হচ্ছে 3 প্রকার: ইসিম, ফেল, হারফ। ইসিম, ফেল, হারফ। এখন এই প্রত্যেকটা সংজ্ঞা আমরা চলেন দেখে নেওয়া যায় কি কি। ইসিম কাকে বলে? দেখবেন যে আরে ভাই ইসিম তো আমি চিনি, যেহেতু ছোটবেলা থেকে পড়ে আসছি। ইসিম মানে হচ্ছে নাউন, সহজ, বা নাম। যে কোনো নামকে ইসিম বলে। সেই নাম কোনো ব্যক্তির হোক, বস্তুর হোক, বা কোনো উদ্ভিদের হোক, কোনো কিছুর নামকে কি বলে? ইসিম, অর্থাৎ নাউন। বলে। এটা তো আমাদের কোনো বুঝার ওইরকম কিছু নাই। যেমন জায়েদ, খালেদ, মানুষ, গরু, ছাগল, গাছ, পাতা ইত্যাদি। তো এই ধরনের যত নাম আছে, বাংলাদেশ, ইটালি, সৌদি আরব, এই যেগুলোও তো দেশের নাম, শহরের নাম, ঢাকা, কলকাতা, মুম্বাই, এরপরে ময়মনসিংহ, এরপরে বরিশাল, নোয়াখালী, এই যে যত নাম, মানুষের যত নাম, গাছপালার নাম, দেশের নাম ইত্যাদি, প্রাণীর নাম, এই সবগুলোকে কি বলে ভাই? ইসিম বলে। ইসিম অর্থাৎ নাউন। ইসিম। আরবিতে বলে ইসিম, আরবিতে বলে ইসিম, আর ইসিম। ইংলিশে বলে নাউন, আর বাংলায় বলে বিশেষ্য। ধরেন, তো ফেল, তো আমরা একটা জানলাম যে আরবিতে 3টা প্রকার: এক হচ্ছে ইসিম, দুই ফেল, তিন হরফ। সহজে যদি বলি, ইসিম মানে হচ্ছে নাম, নামবাচক ইসিম। দুই হচ্ছে ফেল। ফেল মানে ভাই ফেল। ভার্ব। ফেল মানে হচ্ছে ভার্ব। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, যেটাই আপনি বলেন, যে ভাষায় বলতে চান না কেন। ইসিম মানে তো আমরা বুঝলাম নাউন বা বিশেষ্য। ফেল মানে হচ্ছে ভার্ব, ক্রিয়া বা কাজ, যে কোনো কাজ করা, এটাকে বলা হয় ফেল। যেমন দেখেন, খাওয়া, এটা কি কোনো ইসিম হইছে? সে খাচ্ছে, এখানে কিন্তু মূলত সে একটা কাজ করতেছে, খাওয়া এই কাজটা করতেছে। আমি মারছি, তো আমি এই মারা কাজটা করতেছি। এই যে খাওয়া, মারা, ধরা, পড়া, লিখা, এই যে যে ধরনের কাজগুলো আছে, এগুলাকে আরবিতে কি বলে ভাই? ফেল বলে। ফেল। ফেল, ফেল, ফেল বলে। ফেল বলে। ফেল বলে, রাইট।
তো যে কোনো কাজ বা ক্রিয়াকে আরবিতে ফেইল বলে, সেটা অতীত কালের হোক, বর্তমান কালের হোক, ভবিষ্যৎ হোক, কোনো আদেশ হোক বা কোনো নিষেধ হোক। যেমন আমি ভাত খেয়েছি, এটা হচ্ছে অতীতকাল, আমি খেয়েছি অতীতকাল। আমি খাবো বর্তমান কাল। আচ্ছা, বা খাচ্ছি, এটা খাচ্ছি এটা বর্তমান কাল। খাবো ভবিষ্যৎকাল। খাও আদেশ দিলাম, খেও না। এই সবগুলোই কি ভার্বের অন্তর্ভুক্ত। তুমি যাও, তুমি যেও না, তুমি যাচ্ছ, তুমি যাবে, আমি যাই, আমি যাব, আমি গিয়েছি, এই সবগুলোই কি ভাই ফেল ভার্ব, ফেল ফেল বা فعل বা ভার্ব। فعل আচ্ছা, তাহলে এক আমরা তিনটা প্রকার, এক হচ্ছে ইসিম, দুই হচ্ছে ফেইল, তিন হচ্ছে হরফ। ইসিম হচ্ছে যে কোনো ইসিম, যে কোনো নামকে ইসিম বলে, চাই সেটা কোনো ব্যক্তি, বস্তু বা কোনো উদ্ভিদের হতে পারে, যেমন জায়েদ, খালেদ, মানুষ, গরু, ছাগল, গাছপাতা ইত্যাদি। দ্বিতীয় হচ্ছে ফেইল, যে কোনো কাজ বা ক্রিয়াকে আরবিতে ফেইল বলে, সেটা অতীত হোক, ভবিষ্যৎ হোক, বা কোনো আদেশ সূচক হোক বা কোনো নিষেধ হোক। তৃতীয় হচ্ছে হরফ বা প্রিপোজিশন। আমরা হরফ দিয়ে যেটা বুঝি, অর্থাৎ অক্ষর, এখানে সে হরফ উদ্দেশ্য নয়। এই যে আলিফ বা তা সা, এগুলা তো আমরা হরফ বুঝি, তাই না? আলিফ বা তা সা এগুলাকে বলি না, এগুলাকে বর্ণমালা বলে না, এগুলাকে বলা হয় আরবিতে হরুফুল হিজা, মানে বর্ণমালা। এই যে যে আলিফ বা তা সা, সেই আলিফ বা তা সা এখানে উদ্দেশ্য না, বরং এখানে হরফ দ্বারা এমন কিছু হরফ উদ্দেশ্য, উদ্দেশ্য হলো অব্যয় তথা এমন কিছু হরফ যেগুলো বাক্যের অর্থের ক্ষেত্রে ভূমিকা রাখে। যেগুলো বাক্যের অর্থের ক্ষেত্রে কি রাখে? ভূমিকা ভূমিকা রাখে। রাখে। ভূমিকা তো রাখে। এখন এখন ভূমিকা রাখে। আপনার মনে প্রশ্ন আসতে ভূমিকা পারে, রাখে। উস্তাদ, এটা তো পড়লাম, আপনি বলছেন যে হরফ দ্বারা, সেই হরফ উদ্দেশ্য না, বরং হরফ দ্বারা উদ্দেশ্য হচ্ছে প্রিপোজিশন বা অব্যয় তথা এমন হরফ যেগুলো বাক্যের অর্থের ক্ষেত্রে ভূমিকা রাখে। তো দেখি আমরা, চলেন কিভাবে আসলে ভূমিকাটা রাখে। যেমন এই যে দেখেন নিচে, এই বাম পাশে দেখেন, এখানে তিনটার উদাহরণ আছে। বাম পাশে কি আছে? একদম বামে হরফ, তাই না? হ্যাঁ। হরফ, জি যেমন বা, বা বা বি, মানে হচ্ছে দ্বারা বা সাথে। দ্বার হবে না এখানে, দ্বারা হবে আর কি, দ্বারা বা সাথে। যেমন আমি বললাম যে আমি বাস দিয়ে গিয়েছি, যাহাবতু বিল হাফিলাতি। এই যে দেখেন আপনি, আমি বাস দ্বারা গিয়েছি, এই বাস দ্বারা, এই দ্বারাটা যুক্ত করার কারণে এই কথা, এই বাক্যের অর্থটা আরেকটু বেশি স্পষ্ট হয়েছে কিনা। যদি আমি জি বলতাম আমি বাস গিয়েছি, তাইলে কি বাক্যটা হইতো? আমি আমি বললাম যে আমি জি না। বাস জি না। গিয়েছি, কিন্তু আমি জি না, যখন জি না। বললাম আমি বাস দ্বারা, আরবিতে বলবো আমি যাহাবতু বিল হাফিলা। বি, আল হাফিলা মানে হচ্ছে বাস, আর যাহাবতু মানে আমি বাস। গিয়েছি। তো যাহাবতু আমি গিয়েছি, বিল হাফিলাতি বাস দ্বারা। তো আমি বাস দ্বারা গিয়েছি। এরপরে দেখেন মিন, মিন মানে থেকে, আলা মানে উপরে, যেমন অন দ্য টেবল, দ্য বুক অন দ্য টেবল। যে আমি যদি বললাম যে বইটি টেবিল, হইলো বইটি টেবিল, জি না। কিন্তু যদি আমি বলি যে বইটি টেবিলের উপরে, বইটি টেবিলের উপর, এই যে দেখেন এখানে আমরা আলাটা নিয়ে আসলাম, যে আল কিতাব, কিতাব মানে হচ্ছে বই, আর তবিলা মানে টেবিল, আর আলা মানে উপরে। তাহলে আমি বললাম যে আল কিতাবু আলা তবিলাতি, কিতাবটি টেবিলের উপরে। উপরে। তো এখানে দেখেন আলা আসার কারণে আমাদের বাক্যের অর্থটা আরেকটু বেশি স্পষ্ট হইল, এবং এই হরফটা বাক্যের অর্থের ক্ষেত্রে ভূমিকা রাখলো কি রাখলো না? রাখছে। অবশ্যই রাখলো, জি কারণ এটা জি। ছাড়া এখানে বাক্যের ভূমিকা অর্থটাই রাখছে। সে মিলল না, জি ওভাবে জি। স্বয়ংসম্পূর্ণ হইল না। যাই হোক, আপনাদের মূলত বাক্যগুলো আমি যেগুলা বলতেছি এগুলা বোঝা উদ্দেশ্য না, আপনাদেরকে আমি এতটুকু বুঝাতে চাইলাম যে আসলেই যে হরফগুলো আসলে বাক্যের মধ্যে কিভাবে ও অর্থের ক্ষেত্রে ভূমিকা রাখে সেটা। তো আমরা এই হরফগুলো কিন্তু ইংলিশেও ব্যবহার আছে, যেমন আই ওয়ান্ট টু ডু দিস, এই টু এটাও একটা প্রিপোজিশন ধরা যায়। হ্যাঁ, আই ওয়ান্ট টু ডু দিস, এই ধরনের বিভিন্ন ব্যবহার হয়। তো হরফ, তো এই আরবিতে এই যে যত কালিমা বা যে যে শব্দগুলো আছে, এগুলাকে তিন ভাগে বিভক্ত: এক ইসিম, দুই ফেল, তিন হরফ। এখন আপনাদেরকে যদি আমি বলি, আমরা যে কোরআন তেলাওয়াত করি, এখানে অনেক শত শত হাজার হাজার শব্দ আছে কি নাই?
জি আছে। জি উস্তাদ আছে। জি আছে। জি আছে। জি এই আছে। জি আছে। সব বিষয়ে আর কোরআন শরীফের যত শব্দ আছে এই সবগুলাই এই তিন প্রকারের অন্তর্ভুক্ত। কেউ বের করতে জি। পারবেন না যে এই শব্দটা ইসিম ফেল হরফ কোনোটাই হবে না। এরকম যদি কেউ বের করতে পারেন তাহলে আমি তাকে বিশেষ পুরস্কার দিব। এটা সম্ভব না। অর্থাৎ আরবি ভাষা যা কিছু আপনার সামনে আসবে হয়তো সেটা ইসিম হবে, না হয় সেটা ফেল হবে, না হয় সেটা কি হরফ হবে। হবে এই হ্যাঁ। তিনটার বাহিরে কোনো কিছু যাওয়ার সুযোগ নাই। আমরা যদি জাস্ট এখানে ইসিমের প্রকারগুলো, ফেলের নিয়মগুলো এবং হরফের ব্যবহারগুলো ভালো করে শিখতে পারি তাহলে আমাদের আরবি ভাষা শেখা শেষ। তো কঠিন কিছু না। ইসিম ফেল হরফ, ইসিমের প্রকার, ফেলের নিয়ম, হরফের ব্যবহার, এগুলো যদি আমরা পড়তে পারি তাহলে আমাদের আদি ভাষাটা আত্মস্থ করা একেবারেই সহজ হয়ে যাবে। পরে শুধু আপনি অ্যাডভান্স ডে বাই ডে আপনি পড়বেন, আপনার দক্ষতা আরো বৃদ্ধি পাবে। এই জন্য আমরা আজকে তো আমরা আদি ভাষার শব্দগুলো তিন ভাগে বিভক্ত সেগুলো নিয়ে আলোচনা করলাম। যেমন এর মধ্যে ইসিম, ফেল, হরফ। এরপর আমরা কি আলোচনা করব সামনে? ইসিমের প্রকার নিয়ে, ইসিমের বিদ্যা আবার কি কি প্রকার আছে। এবার ইসিম শেষ হলে আমাদের পরে আসবে ফেল, এরপরে আবার হরফ তো সাথে সাথে চলে আসবে, হরফ কাছাকাছি, হরফ হলে সহজ। তো জাস্ট আমরা ইসিম ফেল এই দুইটা যদি মোটামুটি আত্মস্থ করে ফেলতে পারি তাহলে আমাদের ভাষা শেখাটা কি হয়ে যাবে? একেবারেই সহজ হয়ে বুঝতো। যাবে। সহজে। তো এই যে সহজ হয়ে আজকের যাবে। ক্লাসে আমি যে বিষয়গুলো বললাম সবাই বুঝতেছেন? কঠিন লাগতেছে? জি উস্তাদ জি না। বুঝতেছি। জি বুঝতেছি। আলহামদুলিল্লাহ বুঝতেছি। জি না জি ওস্তাদ। না সহজ লাগতেছে। আচ্ছা, আচ্ছা। আর দেখেন আলহামদুলিল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে এই বিষয়গুলো আপনাদেরকে বাংলায় সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। এই জন্য আমরা প্রায় বিগত 1.5-2 মাস ধরে এই আপনাদের এই শীটের জন্য মেহনত করছি। এবং আলহামদুলিল্লাহ যে এবার আপনাদেরকেই শুধুমাত্র নতুন মানে সবার প্রথম আপনারাই প্রথম ব্যাচ যেখানে আমরা একটা পূর্ণাঙ্গ কোর্সটা একটা শীটের মাধ্যমে করাবো। আগে আমরা একটা নির্দিষ্ট বই থেকে পড়াতাম। তো দোয়া করবেন যেন আল্লাহ তাআলা এই কাজটা আমরা সুন্দরভাবে শেষ করতে পারি এবং আপনাদের জন্য যেন 50 আমিন। ক্লাসের মধ্যে একটা আপনাদের জন্য উপকারী একটা সিলেবাস আপনাদেরকে উপহার দিতে পারি ইনশাআল্লাহ। আমিন আমিন। ইনশাআল্লাহ। 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 আচ্ছা। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আরেকবার ইনশাআল্লাহ। একটু আলোচনা করি। যেহেতু এগুলা প্রথম ক্লাস, এগুলো আপনার প্রত্যেকটা প্রতিদিনই আসবে। বলো ভাই এটা কি ইসিম, তখন আপনাকে বলতে হবে। ভাই এটা কি ফেল, তো আপনার বলতে হবে। তখন যদি বলেন স্যার ফেল জানি কারে কয়, এটা হবে না। এই জন্য পড়া অল্প হোক বেশি হোক আপনাকে পরিপূর্ণ পড়ার প্রস্তুত থাকতে হবে। এবং শুধু থাকলেই হবে না, আপনাকে যেন ক্লাসে এসে বলার সেই কনফিডেন্সটাও আপনার মধ্যে থাকতে হবে। বুঝে আসছে? তো আমরা আবার যদি দেখতে চাই, যদি আমরা এক বাক্যে বা ইনশাআল্লাহ। সংক্ষেপে বলতে চাই যে আমরা যেহেতু আর ভাষাটা শব্দের সমষ্টি, এই জন্য আরবি ভাষায় শব্দ কয় প্রকার সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা ছিল। তো শব্দকে আরবিতে বলে কালিমা। তো কালিমাটা হচ্ছে তিন ভাগে বিভক্ত। এক হচ্ছে ইসিম, দুই হচ্ছে ফেল, তিন হচ্ছে হরফ। যে কোনো নামকে ইসিম বলে। ব্যক্তি, বস্তু, কোনো জেলা, কোনো গ্রাম, শহর ইত্যাদি যে কোনো কিছুর নামকে ইসিম বলা যেতে পারে, অর্থাৎ নাউন। যেমন এখানে কিছু উদাহরণ আছে। দ্বিতীয় হচ্ছে ফেল, যে কোনো কাজ বা ক্রিয়াকে আরবিতে ফেল বলে। যেমন সে খেয়েছে, পড়েছে, পড়া, লেখা, খাওয়া, করা ইত্যাদি যত ধরনের কাজ হতে পারে সবগুলোকেই ফেল বলে। তৃতীয় হচ্ছে প্রিপোজিশন বা হরফ, যেটা অর্থের, যেটা একটা বাক্যের অর্থের ক্ষেত্রে ভূমিকা রাখে, বাক্যকে সঠিক অর্থ প্রদান করতে এবং পূর্ণ অর্থ প্রদান করতে সহায়তা করে। তো নিচে আমরা কিছু কমন আরবি শব্দ জানবো। এরপরে দেখেন এখানে ব্র্যাকেটে একটা জিনিস লেখা আছে। কি লেখা আছে ভাই? এই শীটে ব্যবহৃত যে ব্যবহারিক প্রত্যেকটি প্রতি শব্দ শব্দ মুখস্থ মুখস্থ করা করা বাধ্যতামূলক। বাধ্যতামূলক। হ্যাঁ, এই শীটে ব্যবহৃত প্রতিটি শব্দ মুখস্থ করা বাধ্যতামূলক। কেন ভাই বাধ্যতামূলক? কারণ এই যে যে শব্দগুলো আজকে আপনারা শিখবেন দ্বিতীয় তৃতীয় ক্লাসে, এই শব্দগুলো দিয়ে বাক্য আসবে, সেখানে চলে আসবে। তখন সেখানে আর কিন্তু বাক্য শব্দের অর্থ লেখা থাকবে না। যদি আপনি না জানেন তাহলে অর্থ পারবেন? বাক্য পড়তে পারবেন? বাক্যের অর্থ করতে পারবেন? পড়তে জি না। জি না। পারবেন না। জি না। এই জি জন্য জি না। এই জন্য এই শব্দের অর্থগুলো সবাই আগামী ক্লাসের পূর্বে একদম মুখস্থ করে ফেলবেন, ঠোঁটস্থ করে ফেলবেন, আরো যা করা যায় সবগুলোই করে ফেলবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি এবং ইনশাআল্লাহ। শব্দার্থগুলো একবার পড়ে দিচ্ছি, দেখেন সবাই খেয়াল করেন। আর কেউ আঁকাআঁকি করবেন না এখানে। হ্যাঁ, বিসমিল্লাহ। দেখেন, তো এখানে আমরা শব্দগুলো আবার তিন ভাগে বিভক্ত করে দিছি। আহ উম,
এই দেখেন আমরা এখানে শব্দগুলো তিন ভাগে বিভক্ত করে দিয়েছি, যেহেতু আরবি ভাষার শব্দগুলো তিন প্রকার, তো আমরা তিনটারই কিছু কিছু শিখি। যেমন ডান পাশে আছে হচ্ছে ইসিম, এরপরে আছে ফেল, এরপর হচ্ছে হরফ। তো আমরা ইসিম থেকে কিছু শিখি আগে, এরপর ফেল, এরপর হরফ। তো ইসিমের মধ্যে কি আছে? যেমন ইনসান, ইনসান, ইনসানুন মানে মানুষ, বাকরাতুন মানে গরু, একটি গরু আমরা বলতে পারি, সবগুলো একটি বলতে পারি। শাতুন ছাগল, শাজারাতুন গাছ, কিতাবুন বই, কলামুন কলম, মুআল্লিমুন আও মুদাররিসুন শিক্ষক, তালিবুন ছাত্র, জাহাবা। তো ইসিমের গুলো শেষ, তারপরে জাহাবা দেখেন, জাহাবা মানে যাওয়া, আতা মানে আসা, আকালা মানে খাওয়া, শারিবা মানে পান করা, নামা মানে ঘুমানো, ইস্তাইকযা মানে জাগা জেগে ওঠা। আচ্ছা, আমিলা মানে কাজ করা, কলা মানে বলা, আমি তোমাকে বললাম বলা আর কি এটা। বা মানে দ্বারা বা সাথে, মিন মানে থেকে, আলা মানে উপরে, ইলা মানে দিকে, ফি মানে মধ্যে, আন মানে থেকে বা সম্পর্কে, লি মানে জন্য, ফা মানে সুতরাং। আর একটা বিষয় আপনাদেরকে আমি যদি বলি একটু, যে হরফ গুলো আসলে নিজে নিজের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে সক্ষম না। অর্থাৎ যতক্ষণ না আরেকটা ওয়ার্ডের সাথে মিলে আসবে, ততক্ষণ না তার মধ্যে অর্থের পরিপূর্ণতা আসবে না। যেমন আমি বা মানে কি দ্বারা, তো কি দ্বারা কিসের সাথে কিছু বোঝা গেল? জি জি না। যদি আমরা এখানে একটা শব্দ লাগাই যে বাস দ্বারা, সাইকেল দ্বারা। যেমন ফি, ফি মানে এখানে মধ্যে, কিসের মধ্যে? যদি আমি বলি যে ফিল মসজিদ, মসজিদের মধ্যে, ফিল বাইত বাড়ির মধ্যে, ফিল কিতাব কিতাবের মধ্যে, ফিল কলাম কলমের মধ্যে, ফিল তালিব ছাত্রের মধ্যে, ফিল মুআল্লিম শিক্ষকের মধ্যে। অর্থাৎ হরফগুলো সাধারণত নিজে শুধুমাত্র নিজেই নিজের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে না, বরং আরেকটা ইসিমের সাহায্য নিয়ে, আরেকটা নাউনের সাহায্য নিলে সে তার অর্থের মধ্যে পরিপূর্ণতা আসে। বুঝে আসছে? জি। জি আচ্ছা, ইনশাআল্লাহ। জি তো ওস্তাদ আমি জি। আবারও জি পড়ছি এখানে। ইনশাআল্লাহ। জি জি এগুলো আমি আবার কেন আলহামদুলিল্লাহ। পড়বো? এই কারণে, যাতে করে আমরা এগুলা ভুল মুখস্থ না করি। অবশ্যই পড়ার সময় যেন এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখি। ইনসানুন মানুষ, বাকারাতুন গরু, শাতুন ছাগল, শাজারাতুন গাছ, কিতাবুন বই, কলামুন কলম, মুআল্লিমুন আও মুদাররিসুন শিক্ষক, তালিবুন ছাত্র, যাহাবা যাওয়া, আতা আসা, আকালা খাওয়া, শারিবা পান করা, নামা ঘুমানো, ইস্তাইকযা জেগে ওঠা, আমিলা কাজ করা, ক্বালা বলা, বা মানে দ্বারা বা সাথে, মিন মানে থেকে, আলা মানে উপরে, ইলা মানে দিকে, ফি মানে মধ্যে, আন থেকে বা সম্পর্কে, লি বা জন্য, ফা মানে সুতরাং। তো দেখেন এখানে আমরা এগুলা, আপনাদের এখন কাজ হচ্ছে, আজকে আজকে আপনাদের কাজ হচ্ছে যে ইসিম আরবি ভাষার শব্দগুলো কয় প্রকার সেটা মুখস্থ করা, এবং কোন প্রকারের সংজ্ঞাটা কি সেটা অবশ্যই জানা, মুখস্থ করা। অবশ্যই মুখস্থ করবেন, মুখস্থ করার কোনো বয়স নেই, যত বেশি মুখস্থ করবেন তত বেশি ভালো। একটা মানুষের শুরুর পর্যায়ে অনেক বেশি মুখস্থ করতে হয়। আপনি যখন ভাষাটা শিখে ফেলবেন বা ভাষার একটা পর্যায়ে চলে যাবেন, তখন নিজে নিজেই অনেক কিছু মেকিং করতে পারবেন, তৈরি করতে পারবেন। কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে। সেগুলো মুখস্থ করতে করতে এক পর্যায়ে আপনার মধ্যে একটা যোগ্যতা দক্ষতা তৈরি হয়ে যাবে, যখন আপনি নিজে নিজে ভাষার মধ্যে পরিবর্তন করতে পারবেন, সেটাকে আরো সুন্দর সৌন্দর্য বর্ধন করতে পারবেন। তো এখানে আপনাদের কাজ হচ্ছে আজকের এই রুলসটা পড়া এবং এই শব্দের অর্থগুলো মুখস্থ করা। এখানে জাস্ট এই শব্দের অর্থগুলো মুখস্থ করা, এই শব্দের ব্যবহার কি হবে, কেমন হবে, সেটা নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নাই। আরেকটা বিষয় আপনারা মনে রাখবেন, যারা বেসিক শিক্ষার্থী, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে যেই ক্লাসে যতটুকু পড়ানো হয়, যেই নিয়ম এখনো আসেনি, সেই নিয়মের মধ্যে আপনার যাওয়ার প্রয়োজন নাই। ক্লাসে যেই নিয়ম এসেছে এই নিয়মের মধ্যে থাকবেন, বা যতটুকু পড়ানো হবে সেটার মধ্যে থাকবেন আপনাদের জন্য। কারণ আপনারা এখন বেসিক, কারণ আপনারা কোনটা সহজ কোনটা কঠিন কোনটা নিয়ম কি সেই বয়স এখনো হয়নি, সেই পর্যায়ে আপনারা এখনো যাননি। এই জন্য বেসিক শিক্ষার্থীদের এইগুলো নিয়মগুলো গুরুত্বপূর্ণ। উস্তাদ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেন বা যেটা এড়িয়ে যান, যেটা আলোচনা করতে না করেন সেটা করবেন না।
কারণ সেই বিষয়গুলো কিছু কিছু বিষয় থাকে যেটা বেসিক শিক্ষার্থীদেরকে বেশি বুঝালে তখন তাদের কাছে বিষয়গুলো জটিল হয়ে যায়। এই জন্য কোনটা আপনাদেরকে বুঝাইতে হবে বা কোনটা বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন সেটা অবশ্যই উস্তাদরা খেয়াল করবেন এবং ক্লাসে তো দিয়েই দিবেন। এরপরে আপনারা যেন যেটা নেই সেটা আপনাদের পড়ার প্রয়োজন নেই। হ্যাঁ, যখন আপনার অ্যাডভান্স লেভেলে চলে যাবেন তখন হ্যাঁ তখন আমি বলবো যে হ্যাঁ আগামী ক্লাসটা সবাই দেখে আসবেন বা এটা আপনারা পড়ে আসবেন, এটা আগামীকাল আপনাদের কাছ থেকে শুনবো। বুঝতে পেরেছেন কি বললাম? জি জি ইনশাআল্লাহ। উস্তাদ, জি জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, জাযাকুল্লাহ। ইনশাআল্লাহ। জি জি তাহলে আজকের ক্লাসের আমাদের পড়ার সারাংশ হচ্ছে এই যে শব্দের সমষ্টি একত্রিত করে ভাষা প্রকাশ করা হয়। তাই আমরা প্রথম ক্লাসে এই শব্দ নিয়ে আলোচনা করব। শব্দকে আরবিতে বলে কালিমা। কালিমা তিন প্রকার আমরা জানলাম: ইসিম, ফেল, হরফ। ইসিম মানে নাম, ফেল মানে ক্রিয়া, হরফ মানে প্রিপোজিশন বা অব্যয়। এরপরে আমরা কিছু মোস্ট কমন বা ব্যবহৃত কিছু ইসিমের, কিছু ফেয়েলের এবং কিছু হরফের ওয়ার্ড গুলো আমরা শিখে নিলাম। তো এই ক্লাসে কার কার প্রশ্ন আছে একটু হাত তুলেন। এই ক্লাস সংক্রান্ত অন্য কোনো প্রশ্ন থাকলে হাত তুলবেন না। মানে এই ক্লাসে যা, আপনার কোনো অন্য বিষয় থাকলে সেটা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। এই ক্লাসে কার কি কোনো প্রশ্ন আছে সেটা একটু আমাকে নক জানান। কেউ হাত তুলে নেয়, মাশাআল্লাহ, সবাই পড়া বুঝে আসছে। আচ্ছা, দুইজন হাত তুলছে, তাহলে দেখি তারা কি কি প্রশ্ন। হ্যাঁ, আবুজর হুসাইন ভাই বলেন আপনার কি প্রশ্ন। উস্তাদ, মুস্তাইদুন মানে কি বললেন যেন ও, একটু সময় বলুন। মুস্তাইদুন মানে হচ্ছে রেডি। আর ইউ রেডি? আর ইউ রেডি এটাকে আরবিতে বলে হাল আনতা মুস্তাইদ। আনতা মুস্তাইদ, আনতা মানে তুমি, আর মুস্তাইদ মানে প্রস্তুত। জাজাকাল্লাহ, জাজাকাল্লাহ। প্রস্তুত। ওকে। এরপর ইসমাইল ভাই আপনার কি প্রশ্ন? আসসালামু উস্তাদ জি, আলাইকুম। জি, বলেন। যে উস্তাদ, এই যে আমরা অনেক সময় দেখি যে আস্তাই কিদু মুবাক্কিরন, আবার অনেক জায়গায় লেখা হচ্ছে আস্তাই কিদ তু মুবাক্কিরন। আচ্ছা আচ্ছা। এই যে দেখেন ইসমাইল ভাই, আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন। And এই বিষয়গুলোকে আমি পড়াইছি আস্তে কিছু মুবাক্কিরান, ইস্তেমাল জি তো না স্যার, পড়াইছি। এটা অ্যাডভান্স। এগুলো তো অ্যাডভান্স, এগুলো অ্যাডভান্স তো এগুলা অ্যাডভান্স। পড়বেন আরো অনেক পরে, এগুলো আসবে। আপনি ক্লাসের পড়া কোনটা এখন দেখেন। আমি এই যে জন্য বললাম যারা প্রবাসে থাকেন আপনার সামনে অনেক আরবি আসতে পারে। তো আপনি প্রথম অন্তত প্রথম 2 মাস, এই 2 মাস অপেক্ষা করেন। আপনার আমরা তো আছি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। তো 2 মাস আপনারা একটু ধৈর্য ধারণ করতে হবে। তো 2 মাস হচ্ছে আপনি যতটুকু পড়ানো সেটার মধ্যে থাকবেন। তৃতীয় চতুর্থ মাসে যখন চলে যাবেন তখন আপনি বলেন উস্তাদ এটা কি হইলো, এটা কি হইলো, আপনি তখন আস্তে আস্তে আপনি সব নিজে বুঝতে থাকবেন এবং প্রশ্ন করতে থাকবেন। তো সেটা বিশেষ কারণে এক পরিবর্তন হয়েছে, সেটা আপনার এখন বুঝার প্রয়োজন নেই বা বুঝবেনও না আপনি এখন। আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে বলেন উস্তাদ, আজকে পড়ানোর জন্য। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছি, আপনি হয়তো ব্যস্ততার কারণে 3-4 দিন আগে নক দিয়ে। আচ্ছা, আর আমি বলেছিলাম যে ওই যে আমাকে নক দেওয়ার পর যদি কেউ কোনো কারণে আনসার না পান 1 ঘন্টা পরে আবার নক দিতে, পরে কি আপনি দিছিলেন আরো? জি না উস্তাদ, আর দেই নাই। ও আচ্ছা আচ্ছা, আমি বলছিলাম যে আমার যদি নক করার পর কেউ আনসার না পান, আমি ব্যস্ততার কারণে, যদি অনলাইনে শত শত মেসেজ আসে, তো আমি 1 ঘন্টা পরে আবার নক দিবেন। কোনো কারণে যদি না পান, যতক্ষণ না পাবেন আমাকে নক দিতেই থাকবেন। আমি কোনো বিরক্ত হব না। বুঝে আসছে কি বললাম? আসসালামু আলাইকুম জি, উস্তাদ। শুক্রিয়া। অনেক জি সময় জি। এটা কেন হয়, কারণ হচ্ছে আপনি একটা মেসেজ দিছেন, দেখলাম যে হ্যাঁ হানিফ ভাই দিছে, তো ভাবি যে উত্তর দিব, আমি ক্লাসে চলে গেলাম। তো ক্লাসে ফিরে এসে আস্তে আস্তে দেখি এর সামনে আরো 20টা মেসেজ চলে আসছে, তো আপনার মেসেজ তো নিচে চলে গেল। তখন আমার অনেক সময় স্মরণ থাকে না। তারপরেও যারা যারা এমনি নক করেছে বাকিদের তো উস্তাদ, দিয়েছে। আমার কথা ছিল কি বিষয়ে? স্যার ক্লাসের বিষয়ে, এই ক্লাসে। আচ্ছা, জি জি, বলেন। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে যে আরবি ভাষার গ্রামার কবে থেকে শুরু হয়, এটা 3য় শতাব্দী বলেছেন আপনি। এখান থেকেই আর কি আমার জানার আগ্রহ জেনেছে যে আমরা কি আরবি ভাষার ইতিহাসটা জানতে পারি কিনা আমাদের ক্লাসের অংশ হিসাবে। এই শুক্রিয়া ভাষার কি ইতিহাস আপনি জানতে চাচ্ছেন? স্যার, মানে ভাষাটা কোথা থেকে শুরু হয়েছে, এটা মানে ওয়ার্ল্ড ওয়াইজ কোথায় কোথায় কাজ হয়, এই বিষয়টা আর কি। যদিও এটার সাথে এই ক্লাসের সাথে ওইরকম গভীরভাবে রিলেটেড না। হ্যাঁ, তো সেটা নিয়ে আসলে বিস্তারিত ভাবে আরেক ক্লাসে আলোচনা করা যায়। আরবি ভাষা হচ্ছে খুবই, এটা একটা ইতিহাসের খুব প্রাচীন এবং একটা সমৃদ্ধ ভাষা। এটি মূলত যে স্যার অন্য ভাষার, ক্লাসের জন্যই বলা আর কি, হ্যাঁ হ্যাঁ, যেহেতু এই আচ্ছা যেহেতু তৃতীয় আপনি, শতাব্দী আসছে তো এই জন্য। জি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আগ্রহ থেকে বলা, জি স্যার। আচ্ছা, এটি মূলত হচ্ছে সেমিটিক গোত্রের ভাষা। এটা এটা মূলত এই মধ্যপ্রাচ্যের যে আরব উপদ্বীপ আছে
এই আরব উপদ্বীপে এই ভাষাটা সবার প্রথম উদ্ভূত হয়, বা সেখান থেকে এই ভাষা আবিষ্কৃত হয়। বাংলাদেশ থেকে না, হিন্দুস্তান থেকে, বরং আরব উপদ্বীপ থেকে কিন্তু এই ভাষার প্রচলন হয়। বুঝতে পেরেছেন? জি জি উস্তাদ, সেমিটিক গোত্রের ভাষা স্যার, হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ, একটা সূত্র, যে এটা হ্যাঁ। একটু মানে জানার ছিল, নোট ডাউন করে রাখলাম আর কি। আচ্ছা, আচ্ছা। শুক্রিয়া শুক্রিয়া উস্তাদ জি। হুম। যদি কোনো সুযোগ হয় তাহলে হ্যাঁ, আমাদের, এবং যাতে আমরা যখন এরপরে অ্যাডভান্স হবে হচ্ছে এই বিষয়ে ধরেন, কোনো একটা ক্লাস নিই। আর আরবি ভাষার না, এটা এটা কোনো ওইরকম বিষয় না, এটা আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দিই। আরবি ভাষার মূল শুরু হয়েছে অনেক আগে, কিন্তু আরবি ভাষা বিস্তার লাভ করেছে হচ্ছে ইসলাম গ্রহণের পরে। ইসলাম আসার পরে হচ্ছে আরবি ভাষা বিস্তার লাভ করেছে। অর্থাৎ প্রাক ইসলামিক যুগ, জাহিলি যুগ, অর্থাৎ এই যুগে আরবি ভাষা প্রধানত মৌখিক ভাষা ছিল, এবং এটি বিভিন্ন ভাষার বিভিন্ন উপভাষার বিভক্ত ছিল। অর্থাৎ মানে আর যে আরবি ভাষাটা এই ইসলাম আসার পূর্বে বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল। তো বিভিন্ন গোত্র সবাই আরবি ভাষা বলতো, কিন্তু প্রত্যেকের ভাষা এক এক গোত্রের ভাষা আরেক গোত্রের ভাষা থেকে কিছুটা ডিফারেন্ট ছিল, কিছুটা। এটাকে বলে উপভাষা, এটাকে কি বলে? উপভাষা। 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 এবং সেই যুগ থেকেই সেটা তখন মৌখিক ভাষা, লিখিত আকারে সেভাবে ছিল না। তো কবিতা সাহিত্য এই সময়ে খুব জনপ্রিয় ছিল, যা আরবি ভাষার গঠন ও শৈলীর উন্নতিতে পরবর্তীতে ভূমিকা রেখেছে। এবং পরবর্তীতে ইসলামের আবির্ভাব এবং কুরআনুল কারীমের কারণে আরবি ভাষার ব্যাপক বিস্তার প্রচার প্রসার হয়েছে। পরবর্তীতে উমাইয়া শাসন, আব্বাসিয়া শাসন, মধ্যযুগ, আধুনিক যুগ, এভাবে ধীরে 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 আরবি ভাষার উন্নতি হয়েছে। এবং আমি আপনাদেরকে গত ক্লাসে একটা কথা বলেছিলাম যে ইতিহাসে বলা হয় যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার প্রথম আরবি ভাষায় কথা বলেছিলেন। বুঝতে পেরেছেন? তার মানে আমরা বলতে পারি যে যদি এই ইতিহাসটা সঠিক হয়ে থাকে, তাহলে ইসমাইল আলাইহিস সালামের সময় থেকে আরবি ভাষার কি হয়? সৃষ্টি হয়, সূচনা। সূচনা হয়, এবং সেটা আবিষ্কার হয়, সেটা উদ্ভূত হয়, এবং পরবর্তীতে এটা প্রচার প্রসার হয় ইসলামের শুরুর যুগ থেকে। তো আস্তে আস্তে এর পরবর্তীতে এটার বিস্তার বাড়তে থাকে। যাই হোক, জাযাকুমুল্লাহ। আর আরবি ভাষার মধ্যে দুইটা অন্তর্ভুক্ত আছে, যেটা আমরা প্রবাসী ভাইরা আছি এটা আমরা জানি। একটা হচ্ছে ফুসহা, দুই হচ্ছে আম্মি, আম্মি ভাষা। একটা হচ্ছে কি ফুসহা, একটা হচ্ছে আম্মিয়া, হ্যাঁ। আর একটা হচ্ছে আম্মিয়া। তো ফুসহা কি, আম্মিয়া কি? ফুসহা মানে হচ্ছে শুদ্ধ ভাষা, যেটা অফিসিয়াল ভাষা, যেটা সেটাকে বলা হয় ফুসহা, যেটা আমরা এই কোর্সে শিখবো। আরেকটা যেটা আমাদের প্রবাসী ভাইরা খুব ভালো বলতে পারে, খুব ভালো জানে, সেটা হচ্ছে আঞ্চলিক ভাষা, এটাকে বলে আম্মি ভাষা। এটাকে কি বলে? আম্মি ভাষা। তো যাই হোক, জাজাকুমুল্লাহ। আহ তো আমাদের আজকের ক্লাসের মূল আলোচনা ছিল হচ্ছে আরবি ভাষার শব্দের প্রকার নিয়ে এবং বেশ কিছু শব্দের অর্থ। আশা করি সকলেই এই পড়াগুলো বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। উম, ওস্তাদ জি, জি বলেন। হাল আনতা মুস্তাহিদুন এর অর্থ কি তুমি কি প্রস্তুত, জি, এইটা জি, জি, নাকি? জি, 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 এটা ঠিক আছে। তাহলে আগামী ক্লাসে সবাই এই ওয়ার্ডগুলো এবং এই নিয়মগুলো শিখে আসবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই যেন এরকম না ইনশাআল্লাহ। হয় যে প্রত্যেকে হাত উঠাবেন ইনশাআল্লাহ। যখন আমি পড়াশোনার কথা বলবো। প্রত্যেকেই হাত তুলবেন, এবং যে কাউকে জিজ্ঞাসা করলেই যেন আপনারা বলতে পারেন একদম নির্দ্বিধায় শব্দের অর্থগুলো। এবং শব্দের অর্থগুলো অবশ্যই লাগবে, কারণ দ্বিতীয় তৃতীয় ক্লাসে এই শব্দের অর্থগুলো দিয়ে বাক্য চলে আসবে। যদি আপনার জানা না থাকে, তখন কিন্তু জি আপনি সমস্যায়, ইনশাআল্লাহ। ঝামেলায় পড়ে যাবেন। আর আমার নানার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ইনশাআল্লাহ, ফেরদাউস ইনশাআল্লাহ নসিব তাআলা জি করেন। উস্তাদ জি, দোয়া করেছি ওনার জন্য। জি জাযাকুমুল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ জাযাকুমুল্লাহ। তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ তাআলা ওনাকে দান করুন। আমিন। আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া, বারাকাল্লাহু ফিক। তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর অবশ্যই আমাদের যে ক্লাসগুলো আছে, যে রুটিন অনুযায়ী, সেই রুটিন অনুযায়ী কিন্তু ক্লাসগুলো হবে রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। কোনো কারণে, বিশেষ কারণে যদি কোনোদিন না হয়, সেটা আমি আগে থেকে জানাই দিব। বা কোনোদিন যদি পরিবর্তন হয় যে না, আজকে রবিবার আমি নিতে পারছি না, আমি ক্লাসটা শনিবারে নিব, অথবা রবিবার আজকে নিতে পারছি না, আমি সোমবারে নিব, তাহলে সেটা অবশ্যই গ্রুপে জানিয়ে দেওয়া হবে। আর এরকম কোনো নোটিশ না থাকলে, ঘোষণা না থাকলে, তাহলে আপনাদের জিজ্ঞাসা করার আর প্রয়োজন নাই। আপনারা ধরে নেবেন যে প্রতি রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9টা 15 থেকে আমাদের ক্লাসগুলো শুরু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। জি তো ইনশাআল্লাহ। আর আমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আজকের ক্লাসের রেকর্ডটা দিয়ে দিব আজকে রাতে বা কালকে সকালে, আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আহ উস্তাদ, জি বলেন। উস্তাদ أعتذرك حتى الآن لا أعرف